গুড আফটারনুন এভরিওয়ান। এই যে আরেকজন শুয়ে পড়লো, ঘুম দেবে। আজকে কি ছিল স্কুলে বাবুটা? টিচার্স ডে সেলিব্রেট করে দুপুরবেলা স্কুল থেকে এলো, ভাত খেলো, খেয়ে আমরা তিনজনে এই যে বেরিয়েছি। ওকে, আজকে শুক্রবার, বাট স্যার একটু ছুটি নিয়েছে আমার অত্যাচারে, ঠিক আছে, জালি পুরি শেষ করে দিয়েছি, তাই আজকে একটু ছুটি নেওয়া হয়েছে। বেসিক্যালি আমি নেক্সট না, দিস কামিং সানডে, লাইক পরশু আমি থাকছি না মানে দিনের দিকটা স্টিল ও যে বেরোবে রবিবার, সেটার খেসারত আজকে দিচ্ছি শুক্রবার, ঠিক আছে, মানে পুরো একটা সপ্তাহ উইক তো নেই, প্লাস সানডেও নেই, ঠিক আছে। তো ওই জন্য সানডে সকালটা আছে, হ্যাঁ তুমি সে কাজ করে উদ্ধার করে দেবে। তো যাই হোক, আজকে ওই জন্য ছুটি নিয়ে সো ফাইনালি আমরা কাজ নিয়ে বেরিয়েছি, অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। ফার্স্ট আমরা যাচ্ছি নার্সারি। সে অনেক দিন আগে, অনেক মাস আগে আমরা গাছগুলো নিয়ে গেছিলাম নার্সারিতে, তখন হয়নি। আজ আমরা দুপুর বেরিয়েছি, তো একটা বড় নার্সারিতে আমরা যাব হাইওয়ের উপরে। অ্যান্ড সেখানে গিয়ে ওই তিনটে গাছওয়ালা টবটাকে, ওটাকে তো আলাদা আলাদা করবোই। তুলসী গাছের যে টবটা আছে ওটা থেকে পুরো জল বেরিয়ে যাচ্ছে, তো সেটাকেও আমরা ঠিক করব। প্লাস হচ্ছে আমি একটা জবা গাছ বা টগর ফুলের গাছ, কি করছে দাঁড়িয়ে গেছে সামনে, বাস ধরবে না গাড়ি ধরবে বুঝতে পারছে না, কে রে কাজ নেই। তো একটা জবা ফুলের গাছ বা টগর ফুলের গাছ আমি একটা কিনবো পুজো দেওয়া মানে জন্য আর কি, পুজোর জন্য। সেটা হচ্ছে ফার্স্ট কাজ। তো চলো সেটা আগে পুরো লিস্টটা বলো, পুরো লিস্টটা বলো। পুরো লিস্ট মানে আমার মোবাইলে মোটামুটি 100-150 কাজের টু ডু লিস্ট আছে। হ্যাঁ, টু ডু লিস্ট পাঠিয়েছি সকাল সকাল। তো আমাদের 3-4টা আমি অলরেডি করেও দিয়েছি। হ্যাঁ, একটা যে আমার ওই শাড়িটা খুঁজে পাচ্ছিলাম না, যেটা চোখের সামনেই ছিল, ম্যাডাম দেখতে পাচ্ছেন না, অত চোখের সামনেই ছিল না। তুমি ট্রলিটা খুঁজেছিলে বা আগে? খুঁজেছিলাম, বাট ভেতরে ঢুকিনি। হ্যাঁ, ওকে, আচ্ছা। আর ওই ঝাঁপিটাও নিয়ে বেরিয়েছি। তো ঝাঁপিটা আমরা একটু মানে কি বলবো, ডেকোরেশন করব, মানে কি বলবো আমাদের। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, কোথায়? ও পেছনে। না না, টানিস না, ওটা তো ওই গাছগুলো যে বাবা ঢুকিয়েছে ওইটার পাতাটা বেরিয়েছে। তো ঝাঁপিটা আর কি মানে একটু সাজাবো ভাবছি, একটা ভালো গামুছাও আছে, তো সেইটা দিয়ে ভাবছি সাজাবো, বাট কিরম ভাবে সাজালে ওটা ভালো হবে আমি আইডিয়া পাচ্ছি না। তো বেলতলায় একটা ফ্রেম করে মানে এরকম একটা দোকান দেখে রেখেছিলাম, তো একটু আইডিয়া নেব, আর মানে একটু প্ল্যান আছে, দেখি ওটা এক্সিকিউট করা যায় কিনা, সেটাও একটা কাজ। তারপরে কয়েকটা মানে সালোয়ার স্যুটের পিস, তারপরে ব্লাউজের পিস, একটা নতুন শাড়ি, একটা মেখলা চাদর, এগুলো আছে, ওগুলো ফলস পিকো বসানো, এই সব কাজও আছে, ঠিক আছে। আরো আছে, কালকের জন্য আছে, ঠিক আছে। I strongly believe কি কালকের জন্য থাকবে। কালকে টু ডু লিস্টটা কালকে পাঠাবো। তো সেই চলো আগে ফার্স্টে নার্সারিতে যাই, ওখানে কাজটা করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। না, তো এই রাবার প্ল্যান্টটা নিচ্ছি, ভেবেছিলাম একটা টগর গাছ বা জবা গাছ কিছু একটা নেব। আমরা এই গাছ টাছগুলো নিয়ে এই মানে মেঘালয়ের রাস্তা দিয়ে আমরা ফেরত যাচ্ছি আর কি গুয়াহাটি। তো তখন হঠাৎ আমাদের গাড়ির পাশেই মানে একদম কার্ভি রাস্তায় মানে একদম যাচ্ছি, তোমরা রাস্তাটা বুঝতেই পারছো কিরকম, সেখানে একটা বউ স্কুটি নিয়ে পড়ে গেল। সুদীপ দেখতে গেল পেছনে, ভাগ্যিস মানে শাড়ি টাড়ি পরে একটা বউ। চলো ঠিক আছে, স্ক্র্যাচ ফেস লেগেছে, গাড়িতে উল্টো দিকে পড়েছে না, হ্যাঁ সেটা আঙুলটাতে হালকা লেগেছে, মানে জাস্ট ছুলে গেছে। তো আমি নিলাম এক পিস চমচম, আর হচ্ছে এক পিস ঢোকলা নেব, রাকা নেবে এক পিস কালাকান, আর হচ্ছে এক পিস
কাজু। আচ্ছা, সুদীপ এখনো ভাবছে কি নেবে, ডিসাইডিং করতে পারছে না। স্যার এটা নিল। জামা কাপড়গুলো মাপ দিলাম আমার, মানে আমি যেখানে মাপ দিই আর কি, দুটো, একটা শাড়ি, একটা মেখলা চাদর, তারপরে একটা কুর্তি আর একটা ব্লাউজের পিস, তো সব মাপ টাপ দিয়ে তারপরে একটা স্টুডিওতে গেছিলাম, সেখানে জিজ্ঞেস করলাম যে ওই ঝাঁপি আর ওটা হবে কি না, তো বলছে না আমরা খালি ফটো খালি ফ্রেম করি, তো ওই ঝাঁপির ওইটা আর কি এখনও শর্ট হয়নি। চাটা আমার, বিকজ আরেকজন লস্যি খেয়েছে, তো চাটা খালি আমি খাবো, গরমা গরম চা। আমরা চলে এসেছিলাম বাড়ির কাছে, তো জানি না দেখতে পাচ্ছ কিনা, ঠিক আছে, এই যে এখানে দাঁড়িয়ে আছে সুদীপ, ঠিক আছে, ফটো তুলে নিল গাড়ির। আরে সিগন্যাল ছিল, বাট আমরা যখন ঢুকেছি তারপরে মানে রেড হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 6 সেপ্টেম্বর আর এখন বাজে 11টা, এক্স্যাক্ট 11টা। আমি এই জাস্ট চান করে উঠলাম, ওকে। আর গতকাল ব্লগটা কোথায় এন্ড করেছিলাম আমার ঠিক মনে নেই, বাট হ্যাঁ অনেকগুলো কাজ নিয়ে গতকাল বেরিয়েছিলাম, তো হয়েছে, অনেকগুলো কাজই হয়েছে। তোমাদেরকে যে বলছিলাম না ঝাঁপি আর ওটাকে একটা জায়গায় সেট করব ফ্রেমে, তো দুটো দোকানে আমরা জিজ্ঞেস করলাম, তো যেটা বুঝতে পারলাম যে বেশ অনেকটা খরচা যেরকম আমরা চাইছি, এবং এখন তো ড্রয়িং রুমে আমাদের সেরকম কোনো সেট আপ নেই, তো হঠাৎ করে অত মানে যেটা আমাদের পছন্দ হচ্ছে বা যেরকমভাবে আমরা ভেবেছিলাম করব, তো সেটা করতে গিয়ে মোটামুটি 3.5 খরচা পড়ে যাচ্ছে, মানে 2.5-এর উপর তো অবভিয়াসলি, ঠিক আছে, 2.5, 3, 3.5 এরকম খরচা পড়ে যাচ্ছে। তো ভাবলাম যে না অতটা এখন খরচা করব না, তো কিছু একটা নিজেদের আইডিয়া দিয়েই ওটাকে সাজাই, অ্যান্ড দেন যখন ড্রয়িং রুমে পুরো সেট আপ হয়ে যায় মেবি উই উইল থিঙ্ক অ্যাবাউট ইট লেটার। তো যাই হোক, এখন সুদীপ গেছে চুল কাটতে, ঠিক আছে, ও তো কাল বেরিয়ে যাবে, কলকাতায় বেরোবে কাল, তো ওই জন্য আজকে বেরোবো। সবার আগে আজকে বেরোবো হচ্ছে ডাক্তার দেখাতে যাব, আমার একটা স্কিন স্পেশালিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেখানে যাব, নিয়ে ফিরে আসবো, আবার বিকালবেলায় পরে সবজি টবজি এসব কিনতে বেরোবো। তো কালকে যে গাছের ওখান থেকে যে গাছগুলো আনলাম আর ঝাঁপিটা টেম্পোরারি এখন যেভাবে আমরা নিজেদের মতো করে সাজিয়েছি সেটা তোমাদেরকে এখন দেখাবো। চান হয়ে গেছে, গুড মর্নিং বলে দাও মামা। আচ্ছা, যেটা তোমাদের বলছিলাম যে সাজিয়েছি, সো এটা এইভাবে আপাতত সাজিয়েছি, ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গায় এইভাবেই সাজানো থাকে, বাট আমাদের ইচ্ছা ছিল পুরো জিনিসটাকে ফ্রেম করার, অ্যান্ড লাইক অন্যভাবে একটু প্ল্যান ছিল, বাট যাই হোক আমরা এটা এখানে রেখেছি। তো হ্যাঁ দেখো, এই গামছাটা আমার খুব ভালো লাগে, এটা খুব সুন্দর কাজটা, তো এরকমই আমার ইচ্ছে ছিল। যাই হোক, এটা এখানে এরকম হয়েছে। এই যে তুলসী গাছের টবটা চেঞ্জ করে দিলাম, একটা বড় টবে এটাকে শিফট করেছি, ওর একটু ট্রিমিংও করে দিল, বিকজ অনেক মানে ছড়িয়ে গেছিলো গাছটা। তো এটা হচ্ছে এই গাছটা, ওকে। সো এই গাছটা এখানে, এই গাছটা তো কিছু এখনও চেঞ্জ মানে করিনি, এটা তো কালকে নিয়ে যাইনি, বাট এনেছি এটাতে, দেখো কোকোপিট আর ভার্মি কম্পোস্ট এনেছি, পরে এটাতে আমি এটাকে অ্যাডজাস্ট করব, মেবি কাল আমি ফ্রি থাকবো। আর হচ্ছে যে এই গাছটা আমি যে নতুন এনেছি, এই গাছটা মানে 2 দিন আমি একটু বাইরে রাখি, দেন আমি এটাকে ইনডোরে রাখবো, এটা প্ল্যান করছি, পাতাগুলো একটু মুছে টুছে কালকে এটাকে মানে দেখতে হবে, ইনডোরে আমি করে দেবো। এই গাছটাকে জানি না, বললো যে কিছুদিন ইনডোরে রেখে দেখতে যদি একটু ইমপ্রুভ হয়, তো আমি ওই জন্য এটাকে ভেতরে করে দিলাম, এই সুর একটার পাশেই, এন্ট্রান্সের পাশে এটাকে করে দিলাম, কিছুদিন রাখি ভেতরে, তারপরে দেখবো, আর 2 দিন ছাড়া ছাড়া জল দিতে বললো। আর এই দুটো যে লেবু গাছ ছিল এই টবটাতে, সেটা এই দুটো আলাদা টবে করেছি, জানি না এটা তো দেখাই হয়ে গেছে, এটাকে একটু ট্রিম করে দিয়েছে, তো দেখা যাক, বললো তো যে টাইম লাগবে এবং পরে ওটাকে বড় টবে শিফট করতে হবে। সুদীপ চলে এলো, চান করতে ঢুকলো, আর আমার লাঞ্চ কিন্তু আজকে রেডি হয়ে গেছে। লাঞ্চ হচ্ছে এই যে ভাত আর হচ্ছে একদম কাই কাই করে মাংসের ঝোল,
সো দ্যাট এসে ডাক্তার দেখিয়ে এসে যাতে খেতে দেরি না হয়, বিকজ খিদে পেয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। ঢাকা দিয়ে দি। রাখা রাখা বেটু, চলো চলো চুলটা আসতে দেবো। বলো কি বলছো, বলো বলো, বলবে বলো কি বলো। বাহ, এটা কি এঁকেছো, কি এঁকেছো বলো? ক্লক? ও আচ্ছা, চলো চুলটা একটু বেঁধে নাও। চুলটা ওটা কি? হার্ট, যেটা ব্রেক হয়ে গেছে। ও একটু মাম্মার কাছে বকা খেয়েছে বলে ওটার জন্য হার্ট ব্রেক হয় না। আচ্ছা ঠিক আছে, চলো চুলটা বেঁধে দিই। চলো চলো, ও মামারা বকে, কিছু হয় না তাতে। চলো চুল বেঁধে দিই, যে গার্ডার চিরুনি। চল চল, দেরি হয়ে যাচ্ছে। তাহলে আমি চুল টুল বেঁধে আসি, তারপর লাস্টে বেঁধে দেবো। হ্যাঁ সেজে বেরোচ্ছি। রাকা রাকা কি খাচ্ছে বলো, কি খাচ্ছে? ও অ্যাপেল। স্যারের নিউ হেয়ার কাট দেখে নাও, পুরো ঘেমে গেলাম বড়। এত বড় বড় চুল হয়ে গেছে। হ্যাঁ প্রচন্ড অসুবিধা হচ্ছে। তারপরে কি চুল কাটিয়ে এলো। তো এখন বাজে 11:30। ওকে, আমরা বেরোচ্ছি 12টার সময় আমাদের অ্যাপয়েন্টমেন্ট। যাই না, একটু লেট হবে, বাট ইটস ওকে। বুঝো? ঠিক আছে চলো। সেটা আমরা গণেশগুড়ি ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে আছি, পেছনে গণেশগুড়ির মার্কেট। আমরা যাবো ওই দিকে, সুদীপ ওখানে গাড়িতে পার্ক করছে। এখানে বড় দুর্গা পুজো হয়, ভেতরে রং করার কাজ চলছে। বাজে এখন 11:50 আর আমরা পৌঁছে গেছি। ওখানে আছে ডক্টর। 11:50 পৌঁছে গেছি, আর 12টায় আমার নাম আছে, একদম ঠিকঠাক। 12:15 ডাক্তার নিজেই আসেনি। আমি ভেবেছিলাম 12টা, একদম ডট 12টায় আমাকে ডাকবে, অন্বেষা পাত্র, আমি চলে যাব। ঠিক আছে, ভালো করেছি যে রান্নাটা করে এসেছিলাম, গিয়েই খাবো মাংস ভাত। টাকার টেনশন হচ্ছে যে ওদিকে একটা ডেন্টিস্ট আছে, তো ওখানে স্ক্রু দিয়ে ওর দাগটা ফিক্স করবো, এটা বলেছি। ওটা হতে ওর টেনশন। কি তা আমি ডাকাকে এখন বললাম যে ওয়ার্ল্ডের যে বেস্ট কফিটা হয় সেটা একটা অ্যানিমালের পটি দিয়ে বানানো নয়, পটিতে কফি বিনস থাকে, সেই কফি বিনসটা দিয়ে বানানো হয়, বুঝেছিস? আর এলিফ্যান্টের ফুড দিয়ে কি বানানো হয় বল, কি বানাবো? পেপার বানায়, পেপার বানায়। বাজে 1:15, ডাক্তার দেখানো হয়ে গেল। এবার আমরা ঘরে যাচ্ছি, বিকজ 3 জনেরই পেটে একবারে মানে হাতি দৌড়াচ্ছে। ঠিক আছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, রাকার তো সব থেকে বেশি। আর ওষুধও নিলাম। তাহলে একটা ওষুধ মানে তোমাদের ঘরে গিয়ে দেখাবো, যেটা মানে ফার্স্ট টাইম শুনলাম। বলো, হচ্ছে ওরাল সানস্ক্রিন। ঠিক আছে, আমার বা সুদীপের সত্যি এটার ব্যাপারে হ্যাঁ ছিল না, ওষুধ হয় সেটাও জানতাম না। হ্যাঁ লাগায়, অনেক দামি দামি সানস্ক্রিন হয়, সেটা ঠিক আছে। হ্যাঁ, তো ওরাল সানস্ক্রিন দিয়েছে, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি। যাই হোক, মানে সানস্ক্রিন স্কিপ করা যাবে না, আর ওই ওরাল সানস্ক্রিন রাত্রিবেলায় খেতে হবে। গড, এইরকম ওষুধ যে হয়। খিদে পেয়ে গেল, স্টিল লাইক হোপফুল কি ঠিক হয়ে যাবে, বিকজ এই ডাক্তারের উপরে আমাদের মানে 2-3 বার দেখে নিয়েছি, একবার ওষুধ দেয় and it's completely cured. হ্যাঁ, খুব ভেবে চিনতে দেয়, বাট দেন এই ডাক্তারটা সত্যি খুব ভালো। এই দিশপুর পলিক্লিনিকে, নাম বর্ণালী ডেকা। বাট আমরা মানে একদম যখন থেকে গুয়াহাটিতে এসেছি, ওই গুগলে সার্চ করে মানে ওনার কাছে আসা, বাট প্রত্যেকবারই রেজাল্ট মানে একদম পজিটিভ। তো ওই জন্য দেখালাম। যাই হোক,
পেছন থেকে ওর খিদে পেয়ে গেছে, ওর ঘরে গিয়ে দুটো মেটে খাবে নাকি সব প্ল্যানিং করছে, আলু দিয়ে মেখে খাবে। ও 2 থেকে 3 হয়ে গেল, খিদেটা যেরকম যেরকম বাড়ছে তেমনি 2 থেকে 3, ঠিক আছে। ও ভাতও খাবি? আমি তো ভাবলাম শুধু 3টে মেটে খাবি। দেখো ব্লিস ক্লাব থেকে আমি একটা মানে কি বলবো একটা প্যান্ট টাইপের অর্ডার দিয়েছিলাম, পরে দেখাবো দাঁড়াও। সো এইটা আজকে চলে এলো, একটু আগেই এলো। আর নিয়ে বসেছি বেদানা, ঠিক আছে, বেদানা, আর হচ্ছে ওষুধ। এই হচ্ছে সেই ট্যাবলেটটা যেটা হচ্ছে ওরাল সানস্ক্রিন ট্যাবলেট খেতে হবে সানস্ক্রিনের জন্য, যেটা আমার কোনো আইডিয়া ছিল না। সো এটা রাতের ট্যাবলেট আছে, আর এখন মাখতে হবে এই দুটো লোশনকে মিক্স করে লাগাতে হবে হাতে আর পায়ে। মানে সানবার্ন টাইপের বলতে পারো হয়ে গেছে, বাট আমি জানি না, ভগবান জানে। ইটস নট দ্যাট কি আমি রোদে দাঁড়িয়ে চাষবাস করি বা আমি মজদুরি করি, খালি 5 মিনিটের জন্য মেয়েকে আনতে যাই, তাতেই আমার এই হাতের উপরের পাটটায় পায়ের উপরে হয়ে গেছে সানবার্ন। ব্লিস ক্লাবের এই প্যান্টসগুলো, মাই গড, ইটস অসম। ফিটটা দেখো, আমি মানে অনেক দিন ধরে আমি ইনস্টাগ্রাম ফেসবুক আমি দেখছি, বারবার দেখছিলাম, এন্ড সবাই বলছিল যে ফিটটা খুব ভালো লাগছে। তো এইরকম প্যান্ট পেলে আমি মানে কি বানাবোই না ভাই, টেলারের কাছে পয়সা খরচা করে ফিটিং হয় না, পয়সা নষ্ট, কাপড় নষ্ট, সবকিছু নষ্ট, প্লাস মেজারমেন্ট দাও কেন? এটা সব থেকে বড় কথা, কতটা উঁচু দেখছো, মানে ফুল সাপোর্ট এভরিথিং, দারুণ। আমার তো মানে কোয়ালিটি দারুণ লেগেছে, কোয়ালিটিটাও ভালো, কাপড়টা এত কমফোর্টেবল, স্ট্রেচেবল। তো দেখো 4টে ছোট ছোট আমি এরকম মানে আর্টিফিশিয়াল প্ল্যান্টার্স টাইপের কিনেছিলাম। সো এই বাথরুমে এই দুটো রেখেছি, আর ওই বাথরুমেও দুটো রেখেছি, অ্যান্ড এই দিকটা এইভাবে সাজিয়েছি। ওকে, এই শেলফটাতে একটা এই প্ল্যান্টারটা আর একটা আমাদের কচৌরি পার্টি ইন দ্য কার। বাজে এখন 8:05, ফল টল নিয়ে চলে এসেছি, সুদীপ গাড়িটা পার্ক করছে, তারপর উপরে যাব, দেখবে রাকা কি নিয়েছে। বাসি নিয়েছে, এতদিন পরে জন্মাষ্টমী সেলিব্রেশন স্কুলে, বৃহস্পতিবার হবে। দাঁড়া একসাথে যাব, আজকে প্রচুর জিনিস ধরার। পিঙ্ক কালারের, হ্যাঁ ডিপ পিঙ্ক, এটা